আজ আমি এক কিংবদন্তি মানুষের কথা বলছি। আমি কথা বলছি ইব্রাহিমপুরের সূর্যের সন্তান আব্দুল হেলিম তালুকদারের কথা। গতকাল শুক্রবার 19শে ডিসেম্বর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মজ্জাল ওয়ান্ডার পার্কে অনুষ্ঠিত হল কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানুষ গড়ার কারিগর আব্দুল হেলিম তালুকদারের স্মৃতিচারণ সভা। সবাই উপস্থিত ছিলেন তালুকদার পরিবারের সদস্যবৃন্দ, আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। উক্ত স্মৃতিচারণ সভায় অনেকেই বক্তব্য রাখেন। আব্দুল হেলিম তালুকদারের বর্ণাঢ্য জীবনের কিছু অংশ বক্তব্যের মধ্যে তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, এই মহান ব্যক্তি আব্দুল হেলিম তালুকদার পরিবারে 1913 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2003 সালে 4 এপ্রিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর। আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে ধারায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে উঠি নাম না জানা পাখি, অজান্তে চমকে উঠি জীবন ফুরালো নাকি। এমনি করে সবাই যাবে, যেতে হবে অজানা গন্তব্যে। ই বাংলা টিভি, পলাশ হাসান বাঙালি, নরসিংদী রায়পুরা মজ্জাল ওয়ান্ডার পার্ক থেকে। আল্লাহ হাফেজ। আব্দুল হেলিম তালুকদারের জেলার ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়িতে পিতা মুন্সি ইব্রাহিম তালুকদার ছিলেন আরবি, ফার্সি, ইংরেজি, বাংলা ইত্যাদি ভাষায় সুশিক্ষিত জোরদার। ছোটবেলায় তিনি ছিলেন স্কুল পালানো চঞ্চল স্বভাবের খ্যাপা বালক। গ্রামের মক্তবে কিছুদিন আসা যাওয়ার পর তিনি কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামের মক্তবে ভর্তি হন। নোয়াগাঁও মক্তব থেকে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীতে মেধাবৃত্তি লাভ করে 1930 সালে কুলিয়ারচর তাতারকান্দি মাইনর স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। সেখানে হেডমাস্টার হিসেবে পান খ্যাতনামা ব্যক্তিত্ব নুরুল্লাহ খান সাহেবকে। 1931 সালে তিনি ভৈরব কেবি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। সেখানে সহপাঠী হিসেবে পান ভৈরবের নামকরা ব্যক্তিদের। ভৈরব হাই স্কুলে ভর্তি হয়ে তিনি ভৈরব রেল কলোনির সাহিত্য সংসদের সভা ও নাট্য পরিষদের অভিনেতা হিসেবে খ্যাতি লাভ করেন। 1936 সালে তিনি সলিমুল্লাহ ইন্টারমিডিয়েট কলেজে পড়ার সময় ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদকের পদ লাভ করেন এবং কলেজের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্বও লাভ করেন। এ সময় ঢাকার অনেক কলেজের ছাত্ররা তাকে কবি বলে ডাকতে শুরু করে। এ সময় উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কলেজে আসা এক উল্লেখযোগ্য ঘটনা। শরৎবাবু তাহার গলার পুষ্পমাল্যখানি তালুকদার সাহেবের গলায় পরাইয়া দিয়া আরো অনেক দেবদাস সৃষ্টি করার জন্য তাহাকে আশীর্বাদ করেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীর হিসাব বিভাগের চাকরিতে যোগদান করেন। চাকরি সূত্রে হায়দ্রাবাদের নিজাম রাজ্যে তিনি চলে যান।
যুদ্ধ শেষ হলে দেশে ফিরে এসে তিনি শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন এবং সিরাজনগর মনসুর আলী হাই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে কাজ করেন। জীবনে কোনো পেশাতেই তিনি স্থির থাকতে পারেন নাই। শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে যুক্তফ্রন্ট আমলে রায়পুরা থানা কৃষক শ্রমিক পার্টির সেক্রেটারি হিসাবে শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের সাথে কাজ করেন। রায়পুরার এমপি আফতাবউদ্দিন ভুঁইয়ার স্পিচ রাইটার ও পিএ হিসেবেও কাজ করেন। ঢাকার সচিবালয়ে তখন তিনি দপ্তর পান। হক সাহেবের যুক্তফ্রন্ট সরকার ভেঙে গেলে তিনি গ্রামে ফিরে এসে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হিসেবে জনসেবা শুরু করেন। গ্রাম্য পলিটিক্সে ত্যক্ত বিরক্ত হয়ে এ সব কিছুর ইতিও টানেন। 1961 সালে শ্রদ্ধেয় হাজী আব্দুর রহমান কালামিয়া সাহেবের আহ্বানে ভৈরব কেবি হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সে সময় ভৈরবের নবম দশম শ্রেণীতে এককভাবে ইংরেজি, পাটিগণিত, বীজগণিত ইত্যাদি বিষয়ে পড়ানোর শিক্ষকের অভাব ছিল। ধনাঢ্য হিন্দু মুসলমান ব্যবসায়ীগণ তাদের যুবতী মেয়েদের জন্য বয়স্ক ও অভিজ্ঞ শিক্ষক হন্যে হয়ে খুঁজছিল। এ সময় আব্দুল হেলিম তালুকদারের সকল বিষয়ে অসাধারণ পাণ্ডিত্যের কথা শুনে অভিভাবকগণ উনার কাছে ধর্ণা দেন। তিনি এই সংকটে অর্থের লোভ না করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ও অভিভাবকগণের শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে খ্যাতি লাভ করেন। কেতাদুরস্ত কোনো সাহেব সুবোধ নয়, ধনাঢ্য কোনো ধন কুবেরও নয়। সৎ, আদর্শ, অসম্ভব মেধাবী ছাত্র অভিভাবকগণের প্রিয় এবং শ্রদ্ধেয় ভাজন এই শিক্ষকের জীবন দর্শন দেখলেই বোঝা যায় উনি ছিলেন শিক্ষাবান্ধব, ছাত্র বৎসল, পরোপকারী, নির্লোভ স্বভাবের আপাদমস্তক একজন ভালো মানুষ, যার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া ছিল না। নিজের মেধা অভিজ্ঞতাকে দেশ ও দশের স্বার্থে তিনি বিলিয়ে দিয়েছিলেন। তৈরি করেছিলেন অগণিত দেশ গড়ার কারিগর। বহু গুণের অধিকারী এই মানুষ গড়ার কারিগর আব্দুল হেলিম তালুকদার 1979 সালে সম্মানের সহিত শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। তিনি 2003 সালের 4 এপ্রিল 90 বছর বয়সে ভৈরব কমলপুর গাছতলা ঘাট নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভৈরব কমলপুর গোরস্থানে ওনাকে সমাহিত করা হয়। আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রবি ঠাকুরের আশ্রয় নিয়ে তাই ওনার উদ্দেশ্যে বলতেই হয়, নয়ন সম্মুখে তুমি নামেরো মাঝখানে নিয়েছো যে ঠাই। আজকে আব্দুল হেলিম তালুকদার এবং নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের এই মিলন মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমন একজন মহান ব্যক্তিকে স্মরণ করে একত্রিত হয়েছি, যার বিভিন্ন গুণ কীর্তন ভাগ্নি সানিনের জীবনী পাঠের মাধ্যমে আমরা সবাই জেনেছি। সানিন যে জীবনীটি পাঠ করেছে সেটি বিষয় আমরা যারা তার উত্তরসূরি আছি, আমরা তাকে কাছ থেকে দেখেছি। বেগমের আজকে সম্ভবত নারী আব্দুল হেলিম তালুকদারের স্ত্রী নূরজাহান বেগম এবং তাদের সন্তান আছেন কুইনুর বেগম আমার খালা, মঞ্চে আছেন জামালউদ্দিন সিরাজি আমার মামা, মঞ্চে আছেন আমার আরো দুই খালা মমতাজ বেগম ওরফে তাজমহল এবং দৌলতের নেসা স্বর্ণ। এবং আমরা এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকে ওনাদের শাখা প্রশাখা। আরো উপস্থিত আছেন ইব্রাহিমপুর তালুকদার বাড়ির আমার শ্রদ্ধেয় দুই মামা, নজরুল মামা, শফিক মামা, আমার নানি এবং বোন, আমার পিতা মরহুম ফায়েজউদ্দিন আহমেদ, জলিল ভুইয়া।
এই মুহূর্তে শ্রদ্ধেয় আব্দুল হেলিম তালুকদারের সন্তানদেরকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেবেন তাদের সন্তানেরা। শ্রদ্ধেয় হেলিম তালুকদারের বড় মেয়ে শেফালি বেগমকে সম্মাননা স্মারক দিবেন তার বড় ছেলে ফারুক প্রধান। ফারুক মামাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ফারুক মামাকে। এখন শ্রদ্ধেয় আব্দুল হেলিম তালুকদারের বড় ছেলে মাইনুদ্দিন সিরাজি, প্রয়াত মাইনুদ্দিন সিরাজি আমাদের বড় নানার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার ছেলে জেহাদ মামা। ক্রেস্টটি দিয়ে সম্মানিত করবেন জামালউদ্দিন সিরাজি নানা ভাই। আমানানু কোহিনুর বেগমকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাতে অনুরোধ করছি লুনা খালামণিকে। লুনা খালামণিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এখন জামালউদ্দিন সিরাজি নানা ভাইকে সম্মাননা স্মারক প্রদান করবেন তার ছেলে ইফতেখার উদ্দিন বাবু মামা। মাহবুবা জাহান লাইলাকে বরামুকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। দৌলতুন্নেসা স্বর্ণকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাতে অনুরোধ করছি তার বড় ছেলে নজরুল মামাকে। রোহানকে অনেক থ্যাংক ইউ। এখন আমরা বড় আব্বা সম্পর্কে তার প্রিয়জনদের থেকে কিছু কথা শুনবো। শুনেছি সেখানে নাকি এভারেস্ট নামের পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, কিন্তু আমি দেখেছি আমার বাবাকে, যিনি তার অক্ষম সন্তানদের বিশাল বটবৃক্ষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছায়া দিতে নবেরাম। এখন শ্রদ্ধেয় আব্দুল হেলিম তালুকদার সম্পর্কে স্মৃতিচারণ করতে অনুরোধ জানাবো তার পুত্র জামালউদ্দিন সিরাজিকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার স্বজনেরা, আসসালামু আলাইকুম। প্রায় হঠাৎ করেই আমার বাগনাবাগনিদের উদ্যোগে ও আয়োজনে আমি আজ
আমার আব্বা আম্মার স্মৃতিকে শ্রদ্ধা করে জানাতে এখানে উচিত হয়েছে। ওনারা আমাদের জীবনে যে আলো, ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি ছড়িয়ে দিয়ে গেছেন তা চিরকাল আমাদের হৃদয়ে মূলে থাকবে। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। যতদিন ওনারা জীবিত ছিলেন ওনাদের পরম শিক্ষাগুরু, তিনি আমাকে হাতে কলমে বইয়ের পাঠে শিক্ষা দিয়েছেন। জীবনে চলার ক্ষেত্রে আব্বা আম্মা শিক্ষা দিয়েছেন নীতি, সততা, সহমর্মিতা এবং শিক্ষা এবং মূল্যবোধ আমাদের সঙ্গে থাকবে। আমাদের আব্বারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন আমাদের প্রতিটি পদক্ষেপে। আব্বা আম্মাকে মনে করার জন্য এই মহতী স্মরণ সভার আয়োজন করেছি। দ্বন্দ্বে যারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে হাসি মুখে মাত্র কয়েকদিনের পরিকল্পনায় এত বড় একটি উদ্যোগকে একটি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এবং অতি মানব, কারণ ওনার সাথে আমি 22টি বছর কাটিয়েছি। উনি অতিশয় ধার্মিক। আজকের এই দিনে বাদল মামাকে আমরা অনেক মিস করছি, তিনি উপস্থিত থাকতে পারেন নাই। বাদল মামার এই অনুষ্ঠান নিয়ে অনেক আগ্রহ ছিল শুরু থেকে, তাই বাদল মামাকে আমরা অনেক মিস করছি। আর নাতি হিসেবে শেষ করা যাবে না। তো আমার ছোট ভাই মুস্তাফিজ আমিন দীর্ঘ বক্তৃতায় ওনারা অনেক স্মৃতিচারণ করেছেন। তো আমি স্মৃতিচারণ করে আসলে সময় ক্ষেপণ করব না। তো একটা ওনাকে ভালোবেসে থাকি, ওনার যে নীতিগুলো ছিল এগুলো আমাদেরকে মনে পালে লালন করতে হবে। তবে আমি যখন ছোট তখন একটা হাস্যকর ঘটনা, আপনারা বুঝবেন কিনা আমি জানি না, একটু মনোযোগ সহকারে শুনেন। উনি কেমন ডাক্তার ছিলেন, উনি হোমিওপ্যাথি কেমন ডাক্তার ছিলেন একটু আমার কাছ থেকে শুনেন, প্লিজ শুনেন। আমি নাকি আমার মায়ের ঘর থেকে গর্ভে 8 মাস ছিলাম। আমি যখন পৃথিবীতে আসলাম তখন আমার পরিবার সবাই মিলে উঠাইয়া ঘরের চালে ঝুলায় রাখছে। এক পর্যায়ে আমার চাচা যখন এই ভৈরব থেকে ইব্রাহিমপুরে যেতেন, আমাদের বাড়িটা ছিল তালুকদার বাড়ি গ্রামে, তালুকদার বাড়ির একদম শেষ সীমানায়। ভৈরব থেকে আসার পথে প্রথমে আমাদের বাড়িতে উনি আসতেন। ওনার একটা স্বভাব ছিল, উনি বাড়িতে এলে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের খোঁজ খবর নিতেন। ভাষা আমরা জানিও না। 2 নাতিন জামাই এরা বক্তব্য দিচ্ছে, এরা ইউনিভার্সিটির প্রফেসর, এরা ইউনিভার্সিটির পর্যন্ত লেখাপড়া করছে। আমরা তো লেখাপড়া করি নাই, আমরা বলতেও পারবো না, ওই ভাষা নাই, কিন্তু আবেগ আছে। তা আমার চাচা অসাধারণ ব্যক্তি ছিলেন উনি। অসংখ্য ধন্যবাদ নানা ভাইকে। এখন স্মৃতিচারণ করতে অনুরোধ জানাচ্ছি শফিক নানা ভাইকে, উনি চেয়ারম্যান। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, পিতা আব্দুল হাফেজ মাস্টার বা তালুকদার নামে চিনে সবাই। আব্দুল হালিম তালুকদার সাহেব ছিলেন আমার চাচা, আমি ওনার ভাস্তা। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথাবার্তা বলতে হয়। এখন কথা বলারও সহজ সময়, নামাজের সময়, বেশি কথা বলার সময় নয়। আমি একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, সরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান। নরসিংদী জেলা বেলাবর থানা সল্লাবাদ ইউনিয়নটা হলো নরসিংদীর লাস্ট বর্ডার, লাস্ট ইউনিয়ন। ওই গ্রামের চেয়ারম্যান ছিলাম এবং এই চেয়ারম্যান হওয়ার প্রেরণা আমার এই চাচার কাছ থেকে আমি পাই। চাচা ইউনিয়ন পরিষদের সাথে একবার জড়িত ছিলেন, মেম্বার ছিলেন। ওনার অনেক দিনের একটা ছিল যে এই বাড়িতে একজন চেয়ারম্যান হবে। ওনার অনুপ্রেরণায়, ওনার সাথে পরামর্শ, ওনার কথা শুনতে গিয়ে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানিতে দাঁড়াইতে হয় এবং ইনশাল্লাহ চেয়ারম্যান হয়ে যায়। এবং ওনার পরামর্শক্রমে আমি যে 5 বছর চেয়ারম্যানি করেছি, ওনার পরামর্শক্রমে আমি চেয়ারম্যানি করেছি, ওনার আদর্শ নিয়ে করেছি। প্রতি মাসে আমার চাচার কাছে আমার হাজিরা দিতে হতো 1 ঘন্টার জন্য।
প্রতি মাসে একবার ওনার কাছে যাইতে হতো, ওনার পরামর্শের জন্য, ওনার কথা শোনার জন্য, কিভাবে চেয়ারম্যানই করব, কিভাবে প্ল্যান প্রস্তাব করব, কিভাবে দেশের উন্নয়ন করব, এগুলির জন্য শুধু ওনার কাছে যাইতে হয় এবং এটা ওনার অর্ডার ছিল। আমার এই চাচা, আমার আব্বা, আমার আরেকজন চাচা ছিলেন আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আমাদের যে ভাই যার স্মরণে আজকে আয়োজন, উনি আমার মনে হয় আমার প্রজন্মের উনি সবার বড় ছিলেন এবং বর্তমানে আমার যে প্রজন্ম, সে প্রজন্মের একমাত্র মেম্বার, একমাত্র সদস্য হিসেবে আমি আপনাদের সামনে আসছি। আমি হেলিম বিসিবির ভাই হিসেবেই ডাকতাম, এখন আব্দুল হেলিম বলাটা আমার হবে। উনি আমার গুরুজন এবং রেসপেক্টেড, এবং আমার আরও ওনার সঙ্গে আরও সম্পর্ক আছে, সেগুলি সব বলা সম্ভব না।